সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত জামিল আহমেদ লিমনের রুমমেটকে গ্রেপ্তার করেছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়াকে গ্রেপ্তার করেছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। MEO and unlawfully hold or move a dead human body in unapproved condition. The human remains that we were discovered this morning. দণ্ড দিয়েছেন আদালত। হিশাম আবু গর্বের বিরুদ্ধে এর আগেও পারিবারিক সহিংসতার ইতিহাস তো ছিলই। কেন তিনি এই দুই শিক্ষার্থীকে টার্গেট করলেন, নাকি এটি কেবলই কোনো উত্তেজনার মুহূর্তের ঘটনা, তা এখনো তদন্ত। আলহামদুলিল্লাহ অবশেষে ধরা পড়েছে লিমন বৃষ্টির হত্যাকারী হিশাম। সেই হিশামের অপরাধ জগতের চিত্রটা খুবই ভয়াবহ। অবশেষে তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত এবং তারা এটা নিয়ে ব্রিফিং করেছে, পুরো বাংলাদেশকে তারা জানিয়ে দিয়েছে। দর্শক মণ্ডলী, এই হিশামের অপরাধের লিস্ট যদি দেখেন চোখ ছানাপড়া হয়ে যাবে। সে কীরকম ভয়ঙ্কর এক অপরাধী। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই কেন হত্যা করা হলো এই লিমন বৃষ্টিকে? সেই তথ্যটাই আপনাদের দেওয়ার জন্য হাজির হয়েছি আজকের এই ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে এই হিশামের পরিবার কেমন ছিল, তার পরিবারের সাথে কেমন আচরণ করত তিনি, এবং জানাই গিয়েছিল যে এই হিশাম তাদের ক্ষতি করতে পারে, তার এই রুমমেটকে নিয়ে সন্দেহ ছিল। কেন এই প্রশাসন তার আগে থেকে স্টেপ নিল না? দর্শক মণ্ডলী, সব কিছুর প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। আগে অভিযোগ ছিল, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? রুমমেটের আচরণ কি সত্যি এতটা বিপজ্জনক ছিল? এই হত্যাকাণ্ড কি প্রতিরোধ করা যেত? ছাত্রাবাসের নিরাপত্তা কতটা দুর্বল ছিল? আন্তর্জাতিক শিক্ষার্থীরা কতটা নিরাপদ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ফ্লোরিডা স্টেটে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে নতুন উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। নিহত জামিল লিমনের ভাই জানিয়েছেন, ঘটনার আগে থেকেই তিনি তার রুমমেটের অস্বাভাবিক ও সাইকোপ্যাথিক আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু সেটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। নিহত দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তারা দুজনই বাংলাদেশি নাগরিক এবং স্টুডেন্ট ভিসায় আমেরিকায় উচ্চ শিক্ষা নিচ্ছিলেন। পরিবার জানিয়েছে তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করতেন, যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিলেন না। গত সপ্তাহে তাদের নিখোঁজ হওয়ার খবর দেয় বিশ্ববিদ্যালয় পুলিশ। কয়েকদিনের অনুসন্ধানের পর শুক্রবার লিমনের মরদেহ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও শোকাবহ করে তোলে। লিমনের ভাই জুবায়ের আহমেদ আবেগঘন কণ্ঠে বলেন, তিনি তার সবকিছু মিস করেন, তার হাসি, তার রাগ, এমনকি তাদের ঝগড়াও। সে ছিল খুব পরিশ্রমী, দয়ালু এবং স্বপ্নে ভরা একজন মানুষ। তার এই বক্তব্যে পরিবারের গভীর শোক ফুটে ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিয়াহ, যিনি লিমনের রুমমেট ছিলেন। তাকে গ্রেফতার করে স্থানীয় শেরিফ অফিস এবং পরে দুই শিক্ষার্থীর হত্যার অভিযোগে প্রথম ডিগ্রি মার্ডার চার্জ আনা হয়। একই সঙ্গে একটি পৃথক গৃহ সহিংসতার ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নাহিদা বৃষ্টির মরদেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী ইন্টারস্টেট ২৭৫ এবং ৪র্থ স্ট্রিট নর্থের কাছাকাছি জলাশয় থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে, যা তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিমনের ভাইয়ের ভাষ্য অনুযায়ী তার ভাইয়ের সঙ্গে অভিযুক্তের খুব একটা ঘনিষ্ঠতা ছিল না, বরং তিনি আগেই পরিবার ও পরিচিতদের জানিয়েছিলেন যে তার রুমমেটের আচরণ ছিল অস্বাভাবিক, সামাজিক এবং উদ্বেগজনক। তিনি বলেন, সে খুব একটা চিনত না তাকে, কিন্তু বারবার বলতো তার রুমমেট খুবই আনসোশ্যাল, অস্বস্তিকর এবং কিছুটা সাইকোপ্যাথিক আচরণ করে। সে এবং আরেকজন রুমমেট মিলে এ বিষয়ে অভিযোগও করেছিল। এ অভিযোগ করা হয়েছিল তাদের অফ ক্যাম্পাস আবাসন আভালন হাইটসে, যেখানে তারা বসবাস করতেন, কিন্তু পরিবারের অভিযোগ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। পরিবারের দাবি, এই অবহেলার কারণেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে। তারা জানিয়েছে এই আবাসনটিতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল ছিল, যা বাসিন্দাদের সুরক্ষার জন্য যথেষ্ট নয়। এছাড়া তারা অভিযোগ করেন, যথাযথ ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই লিমনের সঙ্গে অভিযুক্তকে রুমমেট হিসেবে রাখা হয়েছিল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে তাদের অবগত করা হয়নি। এই ঘটনায় অ্যাভালন হাইটসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পরিবার।
জুবায়ের আহমেদ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবার ব্যাকগ্রাউন্ড যাচাই করা খুবই কঠিন, তাই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আরও বেশি হওয়া উচিত। নিহতদের পরিবার যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। তারা বলেছেন, আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই এবং চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক। একই সঙ্গে তারা অনুরোধ করেছেন মরদেহগুলো যেন ইসলামিক নিয়ম অনুযায়ী দাফন করা হয় এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। পরিবার আরও জানিয়েছে, নিহতদের ব্যক্তিগত জিনিসপত্র ও আর্থিক সম্পদ যেন দ্রুত বাংলাদেশে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে তাদের স্মরণে একটি স্থায়ী স্মারক স্থাপনেরও দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্মৃতি মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষণ করুক। এদিকে পরিবারের প্রতিনিধি হিসেবে লিমনের খালা বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন। তিনি তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করছেন এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়টি তদারকি করছেন। এই ঘটনাটি আমেরিকার অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আবাসন ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। যথাসময়ে অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হলে হয়তো এই ট্র্যাজেডি এড়ানো সম্ভব ছিল। জামিল লিমন এবং নাহিদা বৃষ্টির মর্মান্তিক মৃত্যু শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গভীর শোক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে প্রত্যাশা সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করার, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই থেমে গেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। নিখোঁজের 10 দিন পর উদ্ধার হলো বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষত বিক্ষত মরদেহ। একই সাথে নিখোঁজ আর এক মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে নিয়েও এসছে অত্যন্ত দুঃসংবাদ। ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ঠিক কি ঘটেছিল এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর সাথে? কেনই বা লিমনের রুমমেটকে গ্রেপ্তার করলো পুলিশ? আজকের ভিডিওতে আমরা এই মর্মান্তিক ঘটনার আদ্যোপান্ত বোঝার চেষ্টা করব। গত 16 এপ্রিল সকালে শেষবার দেখা গিয়েছিল জামিল আহমেদ লিমনকে। তিনি ইউএসএফ এর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। ঠিক 1 ঘন্টা পর সকাল 10টার দিকে ক্যাম্পাসের একটি বিল্ডিংয়ে দেখা যায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে। এরপর থেকেই তাদের ফোন বন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরদিন 17 এপ্রিল এক পারিবারিক বন্ধু পুলিশকে বিষয়টি জানালে শুরু হয় তল্লাশি। পুলিশ লিমন ও বৃষ্টিকে নিখোঁজ ও বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তের মোড় ঘুরে যায় যখন পুলিশের নজরে আসেন লিমনের রুমমেট 26 বছর বয়সী হিশাম আবু ঘরবে। হিশাম নিজেও এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। শুরুতে পুলিশের সাথে সহযোগিতা করলেও পরবর্তীতে তিনি মুখ বন্ধ করে দেন। শুক্রবার সকালে একটি পারিবারিক সহিংসতার অভিযোগে হিশামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তিনি নিজেকে ব্যারিকেড দিয়ে আটকে রাখেন। অবশেষে সোয়াট টিমের অভিযানের মুখে তোয়ালে পড়া অবস্থায় হাত তুলে আত্মসমর্পণ করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগগুলো ভয়াবহ: স্বেচ্ছায় নরহত্যা বা হত্যা, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃতদেহ অবৈধভাবে সরানো। তদন্তে উঠে এসছে যে 26 বছর বয়সী হিশাম আবু ঘরবে আগে থেকেই পুলিশের রাডারে ছিলেন এবং তার অতীত বেশ সহিংস। 2023 সালেই তাকে শারীরিক নির্যাতনের অভিযোগে 2 বার গ্রেফতার করা হয়েছিল, যদিও পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। হিশামের সহিংস আচরণের কারণে তার নিজের ভাইও আতঙ্কিত ছিলেন। আদালত থেকে তিনি হিশামের বিরুদ্ধে একটি ইনজাংশন বা নিষেধাজ্ঞা জারি করিয়েছিলেন, যাতে হিশাম তার ভাই এবং তাদের মায়ের কাছে যেতে না পারে। আদালতের নথিতে দেখা যায় হিশাম এক ঝগড়ার সময় তার নিজের মা ও ভাইয়ের ওপর আক্রমণ করেছিলেন। গত বছর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে তার ভাই পুনরায় সেটি বাড়ানোর আবেদন করে বলেছিলেন হিশাম ফিরে আসলে তারা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বেন। তবে আদালত সেই আবেদনটি খারিজ করে দেয়। শেষ পর্যন্ত লিমনের নিখোঁজের পর শুক্রবার যখন পুলিশ তাকে গ্রেফতার করতে যায়, তখনও সে স্বাভাবিকভাবে ধরা দেয়নি। বাড়ির ভেতরে নিজেকে আটকে রেখে সে পুলিশের সাথে দীর্ঘ সময় নাটকীয় পরিস্থিতি তৈরি করে, যা নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সোয়াট টিম এবং বিশেষজ্ঞ মধ্যস্থতাকারীদের তলব করতে হয়। হিশামকে গ্রেফতারের পরই
টেম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু নাহিদা সুলতানা বৃষ্টির কি হলো? যদিও পুলিশ এখনো বৃষ্টির মরদেহ আনুষ্ঠানিকভাবে উদ্ধার করতে পারেনি, তবে তার ভাই জাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে বৃষ্টি আর নেই। পুলিশ তাদের অ্যাপার্টমেন্টে লিমনের রক্তের পাশাপাশি বৃষ্টির ডিএনএর মিল খুঁজে পেয়েছে। সন্দেহ করা হচ্ছে হিশাম লিমনের মরদেহ ফেলার পাশাপাশি বৃষ্টির মরদেহটি কোথাও সরিয়ে ফেলেছেন বা নষ্ট করে দিয়েছেন। লিমনের ভাই জুবায়ের জানান, লিমন ও বৃষ্টির মধ্যে বিয়ের কথা চলছিল। লিমন বৃষ্টিকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। একজন মেধাবী গবেষক হিসেবে লিমন গত 2 বছর ধরে ফ্লোরিডার জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে কাজ করছিলেন। তাদের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসছে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি কমিউনিটি এবং দেশের স্বজনদের মাঝে। হিশাম আবু গর্বের বিরুদ্ধে এর আগেও পারিবারিক সহিংসতার ইতিহাস তো ছিলই। কেন তিনি এই 2 শিক্ষার্থীকে টার্গেট করলেন, নাকি এটি কেবলই কোনো উত্তেজনার মুহূর্তের ঘটনা, তা এখনো তদন্তাধীন। আমরা লিমন ও বৃষ্টির আত্মার শান্তি কামনা করি এবং আশা করি প্রকৃত সত্য। এই গল্প যেন শেষ হইয়াও হচ্ছে না। হিশাম কত বড় ভয়ঙ্কর অপরাধী এবং তার পরিবারের সাথে তার কীরকম সম্পর্ক ছিল তা ইতিমধ্যেই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পেরেছেন। দর্শক মণ্ডলী, এরকম হিশাম যুক্তরাষ্ট্রে কিন্তু অহরহ রয়েছে। তো তার ফাঁসি নিশ্চিত এবং কার্যকর হয়েছে। তো এই যে হিশাম চলে গেল তার ফাঁসির কাস্টে, এদিকে লিমন বৃষ্টিকে পাঠিয়ে দিল পরকালে, আসলে কি পেল সে? কিছু পেয়েছে কি? না, কিছুই পায়নি। তবে দিন শেষে হয়তোবা আমরা 2জন খুবই মেধাবী স্টুডেন্ট হারালাম। 2জন খুবই মেধাবী, যারা বাংলাদেশকে আগামী দিনে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারত, বাংলাদেশের মানুষের সেবা করতে পারত তারা। তবে যাই হোক, যুক্তরাষ্ট্রে যারাই বাংলাদেশে প্রবাসী রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, প্রবাসী হিসেবে রয়েছে, যারাই যেভাবে রয়েছে, আশা করব যে মার্কিন প্রশাসন তাদের নিরাপত্তা সবসময় দেওয়ার চেষ্টা করবে। যদিও তাদের দেশের মানবাধিকার ইস্যু নিয়ে অনেক প্রশ্নই আছে। তো ভালো থাকবেন, লিখবেন আপনাদের মতামতগুলি এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।